বুধবার সকাল থেকেই কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। স্বাস্থ্য ভবন অভিযানে নামা আশাকর্মীদের আন্দোলন ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড বসানো হলে যান চলাচলেও চাপ বাড়তে থাকে। মেদিনীপুর থেকে আসা আশাকর্মীদের অভিযোগ, স্টেশনে তাদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে রাঙামাটি ফ্লাইওভারের কাছে অবস্থান বিক্ষোভে বসেন তারা। একইভাবে বারাসাত স্টেশনে আটকে দেওয়ার অভিযোগও তোলেন আন্দোলনকারীরা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেশনে পুলিশ দিয়ে মহিলাদের হ্যারাস করা হচ্ছে, আশাকর্মীদের হ্যারাস করা হচ্ছে, ট্রেনে হিস্টে নামানো হচ্ছে, যেতে দেওয়া হচ্ছে না, অ্যারেস্ট করে গাড়িতে তোলা হচ্ছে, ঘোরানো হচ্ছে। এই অন্যায়ের আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা অত্যন্ত ধিক্কার জানাই যারা দাবি মানতে পারে না। দাবি মানার সময় যখন দেখা যায় না, তারা কিন্তু আন্দোলন দমন করার সময় খুবই অতি সক্রিয়। এর আমরা তীব্র প্রতিবাদ করি। হ্যাঁ, তাই নিশ্চয়ই। অন্যদিকে হিঙ্গলগঞ্জে পুলিশ রাস্তা থেকে আশা কর্মীদের আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। তার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ শুরু হয়। সকালবেলা হতেই আমাদের যে দলের একজন দিদি আছে, তার নাম চৈতালি সর্দার, সে যখন তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে, তখনই থানার পুলিশ, তার লেডি পুলিশ দিয়ে তাকে তোলানো হয় এবং তাকে থানায় নিয়ে এসে আটকে রাখা হয়। সেই অবস্থায় হিঙ্গলগঞ্জ থানা যখন তাকে আটকিয়ে এখানে নিয়ে আসে, আমরা যখন জানতে পারি তখন আমরা থানার সামনে সবাই এসে বিক্ষোভ দেখায়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপরদিকে 16 নম্বর জাতীয় সড়কের সলপ মোড়ে তাদের বাস আটকানো হলে পথেই বসে পড়েন আন্দোলনকারীরা। তোমার তো আমাদের গাড়ি যেতে দেয়নি। যখন আমরা দেখলো প্রত্যেকটা মেয়ে নিচে বসে পড়েছি, আমরা তো পুরো রোডটাকে জ্যাম করেছি, তখন কিছু করার নেই। তখন ওনারা বলেছিলেন একটা বাস ছাড়তে, কিন্তু আমরা একটা বাস কী করে ছাড়বো? আমরা এত মেয়ে, আমরা একটা বাসের মধ্যে তো যাওয়া যায় না। আমরা একটা বাসে যদি 3 জন কি 4 জন করে কোলে উঠি, তাও যাওয়া যাবে না। তখন অনেক কিছু করে তারপরে ওনারা 2টো বাস অ্যালাউ করেছিলেন। ওনারা এইভাবে যে বঞ্চিত করবেন আমরা ভাবতে পারিনি। পুলিশ দ্বারা এইভাবে বঞ্চিত করছেন। চারদিকে শিয়ালদা, ধুলোগড়, আমাদের এই দিকে সব জায়গায় আটকে দিচ্ছে। নিউ করোলা সব জায়গায় বাধাপ্রাপ্ত করছে, যাতে ওই জায়গায় আমরা গিয়ে না উপস্থিত হতে পারি। হাওড়া স্টেশনেও তাদের আটকে দেওয়ার অভিযোগ আসে। এদিকে আরেকদিকে শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল আটকানো হয় কেএমসির সামনে। পরে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। এখন দেখার আগামীতে কি হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।